একদা এক গ্রামে ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি। গ্রামের সকল লোকজন বিকেল হলেই তাদের নানা ধরনের সমস্যা নিয়ে সেই ব্যক্তির কাছে আসতেন। সেই জ্ঞানী ব্যক্তি তাদের সেই সমস্যাগুলোর সমাধান দিতেন, যে সমাধানগুলো অনুসরণ করলে তারা তাদের সমস্যাগুলোর সমাধান করতে পারেন। কিন্তু একদল লোক ছিল যাদের সমস্যার সমাধান বলে দেওয়ার পরও তারা আবারও সেই একই সমস্যা নিয়ে জ্ঞানী ব্যক্তির কাছে চলে আসতেন। তাই একদিন সেই জ্ঞানী ব্যক্তি এমন একটি কাজ করলেন যাতে তারা তাদের ভুল বুঝতে পারল। তিনি সকলের সামনে একটি কৌতুক বললেন। সেই কৌতুক শুনে তো সবাই অট্টহাসিতে ফেটে পড়ল। কিছুক্ষণ পর তিনি আবারও একই কৌতুক বললেন। সেটা শুনে অল্প কিছু লোক হাসল। এভাবে তিনি কয়েকবার সেই একই কৌতুক বলার পরে একটা সময় এলো যখন আর কেউই হাসল না। তখন সেই জ্ঞানী ব্যক্তি বললেন, তোমরা একই কৌতুক শুনে যদি বারবার হাসতে না পারো, তাহলে তোমরা একই দুঃখ নিয়ে বারবার কেন কাঁদো? এই গল্পটি থেকে আমরা যা শিখতে পারি তা হলো, যে কোনো সমস্যা নিয়ে অকারণে শুধুমাত্র হা হুতাশ করলে সেই সমস্যার কখনোই সমাধান হবে না, বরং আপনি সেই সমস্যার মধ্যে আরো বেশি তলিয়ে যাবেন। আপনার উচিত সেই সমস্যাটি কিভাবে সমাধান করা যায় তার উপায় খুঁজে বের করা এবং সেই অনুযায়ী কাজ করা। তা না করে আমরা অনেকেই কিন্তু সারাক্ষণ বসে হা হুতাশ করতে থাকি, যাকে বর্তমান সময়ে এসে বলা হচ্ছে ডিপ্রেশন। আমরা অনেকেই কিন্তু ইচ্ছে করে ডিপ্রেশন ডেকে আনি আমাদের জীবনে। যে সমস্যাটা আমরা একটু চিন্তা করে একটু কাজ করে সমাধান করতে পারি, তা না করে আমরা বাসায় বসে বসে ওভার থিঙ্কিং করতেই থাকি। আর সেই ওভার থিঙ্কিং এর মাধ্যমে একটা সময় আমরা আমাদের জীবনে ডিপ্রেশন নামক ভয়াল জিনিসটাকে ডেকে আনি। তাই এখন থেকে যে কোনো সমস্যা আসলে সেই সমস্যার সমাধান কিভাবে করা যায় তা নিয়ে চিন্তা করবেন, কিন্তু দুশ্চিন্তা নয়।